সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অনুশীলনী 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব আজকের এই ভিডিওতে। তো এই অধ্যায়ের শুরুতে আমাদের সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয়, এজন্য আমাদের a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োজন। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a আছে জন্য এখানে a দিতে হবে, আর এখানে বি আছে জন্য এখানে বি স্কয়ার, আর সূত্রের 2 আর এ আর বি জন্য এ বি। এখন এই এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ঠিক একইভাবে, শুধু এখানে চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাসের কারণে এখানে মাইনাস হবে, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তো এই সূত্রগুলো আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। এই সূত্রগুলো মুখস্থ না থাকলে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্ক করা সম্ভব নয়। তো প্রথমে আমাদের 1 নম্বর অঙ্ক এ প্লাস বি, এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই অঙ্কগুলো আমরা করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এ প্লাস 5x মাইনাস 7, এই অঙ্কগুলো। তো শুরুতে আমরা লিখব এ প্লাস বি এত এর বর্গ, লেখার পরে এ প্লাস 5 তারপরে স্কোয়ার। এই বর্গ করতে বলছে, এখানে কিন্তু স্কোয়ার নাই, বর্গ নাই। যখনই আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করবো তখন এটা কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। এখন এই যে এর জায়গায় দেখো, এখানে এর জায়গায় এ আছে জন্য আমাদের এখানে এ স্কোয়ার লিখবো, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এটা আমাদের এ। আর এখানে দেখো বি ছিল জন্য এখানে আমরা বি লিখছি, বাট এখানে বির জায়গায় কি আছে 5, এর জন্য আমাদের 5 লিখতে হবে। এখানে বি আছে এর জন্য বির জায়গায় কি লিখবো 5, প্লাস এখানে বি ছিল জন্য বি স্কোয়ার, তাহলে এই 5-এর বির জায়গায় কি আছে 5, এর জন্য আমরা কি লিখবো 5-এর উপর স্কোয়ার। তাহলে এখন লিখবো এ স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 এ প্লাস 5-এর উপর স্কোয়ার করলে কত হয়, 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়, 5 5 25। আমরা 5-এর উপর স্কোয়ার মানে 2টা 5, 2টা 5 গুণ করলে কত হবে 25। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব, বর্গ করব 5x মাইনাস 7-এর বর্গ। তাহলে 5x মাইনাস 7 লিখে তারপরে স্কোয়ার দিয়ে দেব। এখন এই 5x এটারে আমরা a মনে করব। তো যেহেতু দুইটা সংখ্যা থাকলে আমাদের ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করব, a স্কোয়ার মাইনাস সূত্র 2, এটা মাইনাসের সূত্র, এটা হলো কি হবে মাইনাসের সূত্র, a স্কোয়ার মাইনাস 2a, এর জায়গায় আমাদের 5x আছে এজন্য 5x লিখতে হবে, বিটা হলো 7 প্লাস কি বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এখন এই 5-এর উপর স্কোয়ার করলে কত হবে, এই স্কোয়ারটা 5-এর উপর হিসাব করতে হবে, x-এর উপর হিসাব করতে হবে। 5-এর উপর হিসাব করলে হবে 25, আর x-এর উপর হিসাব করলে কত হবে 25x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 7 10 70 x, 5 দুগুণে 10 7 10 70 x প্লাস 7 7 কত 49, এটাই অ্যান্সার। থ্রি এ মাইনাস 11x হয় এত এর বর্গ, 3 নম্বর অঙ্কের সমাধান। ঠিক একইভাবে আমরা 3a মাইনাস 11x হয় লিখে তারপর স্কোয়ার দেব। এখন 3 এর জায়গায় অর্থাৎ আমাদের এর জায়গায় কি আছে 3a, তাহলে আমরা 3a লেখা তারপরে কি করব স্কোয়ার দেব, মাইনাস সূত্রের 2, এ 2 কিন্তু সবসময় লিখতে হবে, এটা সূত্রের 2, তারপরে এটা এর জায়গায় 3a আছে জন্য 3a লিখে নেব, ইন্টু বিটা হলো কত 11xy প্লাস বি স্কোয়ার, তাহলে 11xy লেখা তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমার কী করতে হবে, 3-এর উপর স্কোয়ার করলে 3 3 9, এর উপরে স্কোয়ার 9 স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, এই 2 3 আর 11 গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6 11 কত 66, আর axy 66xy প্লাস 11 উপর স্কোয়ার করলে কত হবে 121, 11 উপরে গুণ করলে 121 হবে 11 উপরে স্কোয়ার করলে। আর এই স্কোয়ারটা এর উপরে লিখতে হবে, এক্সের উপরে লিখতে হবে, ওয়াইয়ের উপরে লিখতে হবে, তাহলে এক্স স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার মাইনাস 66 এক্স ওয়াই প্লাস 121 এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কের সমাধান, 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এত এর বর্গ, অর্থাৎ এখানে কিন্তু স্কোয়ার একটা দেওয়াই আছে,
তো এটা যা থাকে থাক, যেখানে স্কোয়ার দেওয়া আছে আমার ব্র্যাকেট দিয়ে আবার হোল স্কোয়ার দিতে হবে, কারণ ভাইয়া এখানে যদি স্কোয়ার না দিই তাহলে কিন্তু আমাদের বর্গ হবে না। বর্গ করার জন্য অবশ্যই আমাদের এখানে যে সংখ্যায় থাক তার উপরে ব্র্যাকেটে স্কোয়ার দিয়ে নিতে হবে। এখন এই সম্পূর্ণ এটার আমরা কি এ মনে করব, 5a স্কোয়ার লিখে তারপরে আবার স্কোয়ার প্লাস, তাহলে এ স্কোয়ার হলো প্লাস সূত্রের 2, তারপরে এটা কি 5a, এটা কিন্তু আমার এ, তাহলে 2a, আর বিটা কি, বিটা হলো 9m স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 9m স্কোয়ার লিখে তারপরে স্কোয়ার, এই যে 5a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, এই স্কোয়ারটা 5-এর উপর হিসাব করবো, এর উপর হিসাব করবো, তাহলে 5-এর উপর হিসাব করলে কত হবে 5 5 25, আর এর উপর স্কোয়ার করলে কত হবে 4, 2 2 4 প্লাস 2 5 আর 9 গুণ করতে হবে, 2 5 9, 5 2 10, 9 10 কত 90, আর এ স্কোয়ার, এই যে এম স্কোয়ার, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 9-এর উপর স্কোয়ার করলে কত হবে, 2টা 9 গুণ করলে কত হয় 9 9 81, আর এম এর উপর স্কোয়ার করলে m টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। 5 নম্বর অঙ্কের সমাধান 55 এর বর্গ। তো আমাদের এটা কিন্তু আমাদের ক্যালকুলেটারে 55 আর 55 গুণ করে দিলেও হিসাব হবে, কিন্তু বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই জন্য আমাদের এটা সূত্রের মতো করে বানাই নিতে হবে, অর্থাৎ a প্লাস বি আকার। আমি যদি এটাকে 50 যোগ 5 লিখি, 50 আর কত 5, তাহলে 50 আর 5 যোগ করলে 55। আবার দেখো এই 50-এ আমি যদি এ মনে করি আর 5-রে বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে গেল। আর এটাই বানাইতে হবে, কারণ বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমাদের অঙ্কে কি বলছে, অঙ্কে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে অবশ্যই সূত্র বানাই নিতে হবে। তাহলে 50 প্লাস 5, এখন এটাকে এ মনে করব, তাহলে 50 লেখা তারপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, তাহলে 50, এটা হলো এ ইন্টু এ, 5 হলো বি প্লাস বি স্কোয়ার, মানে কি 5-এর উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এই এর জায়গায় দেখো, এর জায়গায় কত, এখানে এ ছিল জন্য এ স্কোয়ার, তাহলে 50 আছে, 50-এর উপরে স্কোয়ার, আবার এর সূত্রের 2, আর এখানে 2-র পরে এ মানে এখানে এ ছিল জন্য এ দিছি, কিন্তু এখানে 50 আছে এই জন্য 50 দিতে হবে। তারপরে এখানে কত বি, এই বির জায়গায় বি ছিল, তাহলে বির জায়গায় 5 আছে এই জন্য 5, তারপর বি স্কোয়ার, তাহলে 5-এর উপরে স্কোয়ার। এখন 50-এর উপর স্কোয়ার করবো, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 5 5 25, আর 2টা 0, 2500 প্লাস এই 50 দুগুণে 100, 100 দুগুণে 100 আর 5 গুণ করলে কত হবে 500, প্লাস 5-এর উপর স্কোয়ার করলে কত হবে 25। এখন ভাই এই কটা যোগ করতে হবে, এটা যেহেতু এগুলো কিন্তু যোগ করা যায় না, কারণ এ এম এগুলো যোগ করা যাবে না, আর এটা কিন্তু সবগুলোই সংখ্যা, এই জন্য এটা যোগ করে দিতে হবে। তাহলে 2500 আর 500 কত 3000, 3000 আর 25, তাহলে 3000 কত হয় 25, এটা অ্যান্সার। 990 এর বর্গ, তাহলে 990 লেখে তারপরে স্কোয়ার। এখন যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, আমাদের অবশ্যই সূত্র মতো বানাই নিতে হবে। তো আমরা এটা কি করব, 1000 বিয়োগ 10 লিখতে পারি, এটা কিন্তু আমরা প্লাস দিয়েও করতে পারি, অর্থাৎ 900 যোগ 90 দিলেও আমাদের হিসাবটা হবে যে কোনোভাবে, যে কোনো সংখ্যা নিয়ে, অর্থাৎ আমাদের এ আর বি আকার বানায় নিলেও হবে, এটা প্লাস আকারে নিলেও হবে, মাইনাস আকারে নিলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের এটাকে এ মনে করব, তাহলে 1000 এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, 1000, এটা হলো এ 10, এটা হলো বি 2, এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 10-এর উপরে স্কোয়ার। এখন 1000-এর উপরে যদি স্কোয়ার করি, তাহলে আমাদের স্কোয়ারের উপরে যদি শূন্য থাকে, স্কোয়ার যে কটা থাকবে তার ডাবল লিখতে হয়, অর্থাৎ 3টা শূন্য আছে, একের পরে আমাদের 6টা শূন্য লিখতে হবে। সহজ হিসাব, ক্যালকুলেটারে গুণ করে দেখো, 1000 1000 গুণ করে দেখলে, গুণ করলে আমাদের এটাই আসবে, আর এটা গুণ করলে হবে হলো 2, আর এখানে কত 4টা শূন্য, 3টা, এটা 4টা শূন্য,
তোমরা ক্যালকুলেটরে গুণ করে দেখো তাই আসবে। প্লাস এই 10-এর উপর স্কোয়ার করলে কত হবে? 10 10 100, 10 10 100। এখন এই এই যে আমার এটার সাথে এটা যোগ, এটা আগে যোগ করে নেবো আমরা, অর্থাৎ 3টা শূন্য এখানে, 1 2 3, এখানে 1 লিখেন, 2টা শূন্য, অর্থাৎ এটা যোগ হলো এটার সাথে, -2, তারপর 4টা শূন্য। এখন কি করব? আমরা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এই 0 0, এই 0 এই 0, এই 0 এই 0, তাহলে এখানে কত? 1 বসে, এই 0 এই 0, আর 2 আছে 10 মিনিটে 8, হয়ে থাকে কত? 1, 1 আছে 10 মিনিটে 9, হয়ে থাকে 1 সমান সমান, তাহলে উত্তর হবে এত। xy মাইনাস 6y এত এর বর্গ, অর্থাৎ আমার কি করতে হবে? দুটো মিলে একটা লেখা হোল স্কয়ার দিতে হবে। তাহলে এটাকে আমরা a মনে করব, মাইনাস এটাকে আমরা b মনে করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি, প্রথমে a স্কয়ার, এখানে দেখো a আছে জন্য a স্কয়ার লিখছি, তাই না? আর এখানে xy আছে, তারপর স্কয়ার, মাইনাস সূত্রের 2, এই সূত্রের 2, তাহলে এখানেও সূত্রের 2 হবে। তারপর a বলতে আমাদের এখানে xy 2a, আর bটা কি? bটা হলো 6y, 2a এখানে b, প্লাস b স্কয়ার, মানে 6y লেখা তারপরে স্কয়ার, 6y লেখা তারপরে স্কয়ার। এখানে b ছিল জন্য b স্কয়ার হয়েছে, আর এখানে 6y আছে তারপর স্কয়ার হবে। এখন এই স্কয়ারটা x এর বললে x এর স্কয়ার, এই যে y স্কয়ার, মাইনাস এখানে 6 আর 2 গুণ করব, 6 2 গুণে কত? 12, xy, y গুণ করলে y স্কয়ার হয়, এখানে দুটো y আছে এজন্য y স্কয়ার, আর x তো ঠিকই আছে, 6 2 গুণে 12, প্লাস 6 এর উপর স্কয়ার করলে কত হবে? 36, 6 এর উপর স্কয়ার করলে কত হবে? 36 y স্কয়ার, 36 y স্কয়ার, এটা অ্যান্সার। ax মাইনাস by এত এর বর্গ, তাহলে ax মাইনাস by এর বর্গ হলো স্কয়ার সমান সমান। এখন প্রথমে আমাদের এটাকে a মনে করব, তাহলে ax তারপরে স্কয়ার মাইনাস 2, এটা হলো ax ইন্টু by, এটা কি? by, তাহলে সূত্রের 2, এটা a আর এটাকে by, প্লাস by লেখা তারপরে স্কয়ার। এখন এর উপরে স্কয়ার করব, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy, 2ab xy, প্লাস b স্কয়ার y স্কয়ার, প্লাস b স্কয়ার y স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটা b এর উপরে লিখতে হবে, y এর উপরে লিখতে হবে। তাহলে a স্কয়ারটা এর উপরে লিখতে হবে, x এর উপরে লিখতে হবে। তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy, লেখার সময় আমরা সাজাই লিখব, প্লাস b স্কয়ার y স্কয়ার, এটা অ্যান্সার। 97 এর বর্গ, তাহলে আমাদের যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, আমরা এটাকে লিখতে পারি 100 বিয়োগ 3, 100 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 100 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 97 থাকে। তাহলে 100 আমাকে a মনে করতে হবে, আর 3 রে b মনে করতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটা কিন্তু আমরা 90 প্লাস 7 লিখতে পারি, প্লাসের সূত্র ফেলাইতে পারি। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস সূত্রের 2, তাহলে এটাকে a মনে করব, এটা a, অর্থাৎ এর জায়গায় যে এখানে a ছিল, এর জায়গায় কত আছে? 100, এই জন্য a স্কয়ার মাইনাস সূত্রের 2, 2 এখানে a, তাহলে এখানে 2 পরে 100 হবে ইন্টু b, bর জায়গায় 3 আছে, প্লাস 3 স্কয়ার, প্লাস কত হবে? 3 স্কয়ার, অর্থাৎ 100 স্কয়ার মাইনাস 2, এটা 100 ইন্টু 3, 3টা b, 2a, 2 ইন্টু 100 ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। এখন 100-এর উপরে স্কয়ার করলে আমি বলছিলাম কি, এই শূন্যের উপরে যদি স্কয়ার থাকে তাহলে শূন্য যা থাকবে তার ডাবল লিখতে হয়। শূন্য 2টা আছে, কয়টা লিখবো? 4টা, মাইনাস, আর 1-এর উপরে স্কয়ার করলে কিন্তু একই হয়। আর এখানে 3 দুগুণে 6, 600, 3 আর 2 3 দুগুণে 6, আর 100 গুণ করলে 600, প্লাস 3-এর উপরে স্কয়ার করলে 9। এখন এই 9 এই 10,000-এর সাথে গুণ করি, যোগ করি আমরা, এই যে 10,009 মাইনাস হলো 600। এখন এটা বিয়োগ করি আমরা, 0 9 ঠিকই থাকবে, 0 0 ঠিকই থাকবে, 6 আছে, 10 মিলাতে কত? 4 হাতে থেকে 1,
9 থেকে 1 9, এটাই উত্তর 9409। 10 নম্বর অঙ্কের সমাধান। তো 10 নম্বর অঙ্কটা 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ, এই অঙ্কটা কি বলতে বলছে, বর্গ করতে হচ্ছে। তো এই অঙ্কটা আমরা এই সূত্রের সাহায্যে, আর একটা সূত্র আছে, এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এই সূত্রটা কি, প্রথমে এর উপর স্কোয়ার নেবো a স্কোয়ার, তারপর বির উপর স্কোয়ার নেবো b স্কোয়ার, সির উপর স্কোয়ার নেবো c স্কোয়ার, প্লাস সূত্রের 2, এটা সূত্রের 2, তাহলে 2a আর b নেব, 2ab, তারপর সূত্রের 2bc, প্রথমে ab তারপর bc, আর 2ca অর্থাৎ ac আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এই সূত্রের সাহায্যে আমাদের এখানে কয়টা পদ, এই সূত্র কখন ফেলাবো, যখন আমাদের বর্গ নির্ণয় করতে 3টা পদ থাকবে। এখানে একটা পদ, 2টা পদ, 3টা পদ। এই 3টা পদ থাকলে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলাইয়া এই অঙ্কটার বর্গ নির্ণয় করব আমরা। তো চলো দেখি, প্রথমে আমরা 2x প্লাস ওয়াই মাইনাস জেড, যেহেতু বর্গ করতে বলছে তাহলে আমাদের অবশ্যই কি হোল স্কোয়ার দিয়ে নিতে হবে। এখন প্রথমে a স্কোয়ার বলতে, তাহলে এর জায়গায় আমাদের কি আছে 2x, তাহলে 2x লিখে তারপরে যে স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি বির জায়গায় কি আছে, ওয়াই আছে, তাহলে এই যে বি স্কোয়ার। এখানে ব্র্যাকেট কেন দিলাম, যদি দুইটা সংখ্যা থাকে তাহলে আমাদের ব্র্যাকেট দিয়ে নিতে হবে, যদি ব্র্যাকেট না দেই তাহলে কি হবে, এভাবে যদি দেই মনে হবে এই স্কোয়ারটা শুধু এক্সের উপরে, কিন্তু আমাদের তো এখানে 2 আছে, যখন আমরা এরকম ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করবো তখন এই স্কোয়ারটা 2x দুইটার উপরে মনে হবে। তারপর ওয়াইয়ের পর স্কোয়ার, তারপর প্লাস দিয়ে, এখানে কিন্তু প্লাস দিতে হবে সূত্রে প্লাস, আর যখন সি লিখবো এখানে a প্লাস বি প্লাস সি, সির জায়গায় আছে মাইনাস জেড, এই জেড লিখে তারপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab সূত্রে 2, এ হলো এটা আর বি এটা, 2x ইন্টু ওয়াই প্লাস 2bc, 2 ইন্টু বি, বি কি আমাদের এখানে ওয়াই, আর সি হলো আমাদের জেড, সি হলো কি জেড, জেড কিন্তু মাইনাস জেড, 2bc প্লাস 2ca, 2 মাইনাস হলো জেড সি, তারপর এটা আমাদের কি 2x, এই যে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এই সূত্রে আমরা ফেলাইছি, এটাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, অর্থাৎ 2yz আবার 2z ইন্টু 2x। এখন এটা হিসাব করলে আমাদের উত্তর হয়ে গেল, 3 লাইনে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে স্কোয়ারটা 2 উপরে নেই 4x স্কোয়ার, 2 উপরে নিলে 4 আর x এর উপরে নিলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ঠিকই থাকবে, জেডের উপর স্কোয়ার করলে প্লাস জেড স্কোয়ার, মাইনাস থাকবে না কিন্তু, মাইনাসের উপর যদি স্কোয়ার করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হবে, যদি বিজোড় সংখ্যা থাকতো, স্কোয়ার না থাকে কিউব থাকতো, তাহলে কিন্তু মাইনাস থাকতোই। এখানে প্লাস 2 দুগুণে 4x হয়, 4xy মাইনাস 2yz, 2yz, এখানে y আর z লিখবো, আর প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস এই 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 আর xz, 4xz, এটা অ্যান্সার। এটা সাজানোর দরকার নাই, আমাদের শুধু বড়ও করতে বলছে, সাজাইতে বলে নাই, অ্যান্সার এইভাবে রাখলেই হয়ে যাবে। 11 নম্বর অঙ্কের সমাধান, ঠিক একইভাবে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রে ফেলাবো। তো এটার ক্ষেত্রে আমাদের প্রথমে এখানে যেটা থাকবে সেটাকে a মনে করবো, তো 2a, তাহলে a স্কোয়ার প্লাস এখানে মাইনাস বি আছে, তাহলে বি স্কোয়ার প্লাস এটা হলো 3c, তারপরে স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এটার মতো, এটা এ, আর মাঝখানে যেটা থাকবে সেটা বি, তো এখানে প্লাস সূত্রে প্লাস আর মাইনাস বি এটা, আর শেষে থাকবে সি, 3c আছে জন্য হোল স্কোয়ার দিতে হবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু হলো মাইনাস বি, 2ab প্লাস 2bc, এটা বি আর ইন্টু 3c, 2 ইন্টু 3c প্লাস 2ca, 2 এটা সি, 3c আর এ হলো 2a, ঠিক আছে। এখন
এটা আমাদের হিসাব করতে 2 দুগুণে 4 এ স্কোয়ার, 2 দুগুণে 4 আর এর উপর স্কোয়ার প্লাস বির উপর স্কোয়ার করলে কত বি স্কোয়ার প্লাস 3 উপর 3 3 9 9 সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 2 দুগুণে 4 ab মাইনাস 2 আর 3 গুণ করতে হবে, আর এ প্লাস আর মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে। আমাদের এটুকুন হিসাব করতে হবে। এটুকু হিসাব 2 দুগুণে 4 এ আর বি এ বি, আবার এটুকু যদি হিসাব করি তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করলে 6 আর এ প্লাস মাইনাসে মাইনাস 6bc, আর এটা আমাদের এই তিনটে হিসাব করলে প্লাস, তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12 12 এসি, এটাই অ্যান্সার। 12 নম্বর অঙ্কের সমাধান। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এত এর বর্গ, প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে নেব, কারণ এখানে যে স্কোয়ারই থাক স্কোয়ার তো ভিতরে থাকবে, আর ব্র্যাকেট দিয়ে যখন সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার করলে আমাদের এটা বর্গ হয়ে যাবে। সেজন্য আমরা এখন কি করব, প্রথমে এটাকে এ মনে করব, এটাকে বি, এটাকে সি মনে করব। এটা এ, এটা বি, এটা আমার সি। তাহলে প্রথমে এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার। আমাদের কিন্তু এই সূত্রটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলা 3টা পদ যখন থাকবে তখন বর্গ নির্ণয় করব এই সূত্রের সাহায্যে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস এটা হলো আমাদের বি স্কোয়ার, স্কোয়ার আছে তারপর আবার হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস না সূত্রে প্লাস, আর এখানে মাইনাস হলো সি অর্থাৎ জেড স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার প্লাস 2ab 2 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার 2ab প্লাস 2bc 2, এটা হলো বি, এটা হলো আমাদের সি 2bc প্লাস 2ca, এটা হলো সি আর এটা আমাদের এ মনে করব, শেষে যেটা থাকবে সেটা সি আর হলো এটা এ। তাহলে প্লাস 2 আর সিটা হলো মাইনাস হলো 2c ইন্টু হলো এ বলতে এক্স স্কোয়ার। এই তাহলে এটা কি হলো, সূত্রের সাহায্যে সূত্রে ফেলানো হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন হিসাব করলে আমাদের উত্তর হয়ে যাবে। আমরা জানি স্কোয়ার এক্স টু দি পাওয়ার কত 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, এই 2y স্কোয়ার জেড স্কোয়ার, আর প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে গেছে, আবার এই প্লাস মাইনাসে মাইনাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এটা অ্যান্সার। এ মাইনাস 2b মাইনাস 2c এত এর বর্গ নির্ণয়। তো এত এর বর্গ নির্ণয় করতে আমাদের প্রথমে এ মাইনাস 2b মাইনাস সি ব্র্যাকেটে তারপর হোল স্কোয়ার দিয়ে নেব। তো হোল স্কোয়ার করলে আমাদের এটা কি হবে, বর্গ হবে, কারণ এখানে বর্গ করতে বলছে। এখন আমাদের এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র যদি ফেলাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হলো এটা, এই সূত্রে ফেলাবো, অর্থাৎ এর জায়গায় আমাদের এখানে এ আছে তাহলে এ স্কোয়ার দিয়ে নিলাম প্লাস এই যে এ প্লাস, কারণ বির জায়গায় আছে 2b তাহলে এখানে মাইনাস 2b লিখতে হবে, মাইনাস আছে জন্য মাইনাস প্লাস মাইনাস সি তারপরে যে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab সূত্রের 2, তারপরে এটা এ আর বির জায়গায় আছে মাইনাস 2b 2ab প্লাস 2bc, এটা বি, বিটা হলো মাইনাস 2b, সিটাও হলো মাইনাস সি 2bc প্লাস 2ca, নিচে লিখি আমরা 2 মাইনাস সি আর এটা আমাদের এটা এ 2c এ, তাহলে এই 2 সূত্রের 2 এটা সি এটা আমাদের এ। এখন এটা হিসাব করলে আমাদের উত্তর হয়ে যাবে। এই স্কোয়ার ঠিকই থাকবে, মাইনাসের উপর স্কোয়ার করলে আমরা জানি কি বলছিলাম, যে মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বিজোড় থাকলে মাইনাস হবে, তাহলে 2 দুগুণে 4, মাইনাসটা প্লাস হয়ে গেছে 4b স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে 2 দুগুণে 4ab মাইনাস 2 দুগুণে
এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 2 দুগুণে 4 বিসি, 4 বিসি আর মাইনাস 2সি এ। এটা হলো অ্যান্সার। 14 নম্বর অঙ্কের সমাধান। 14 নম্বর অঙ্কে আমরা ঠিক একইভাবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, অর্থাৎ আমি বলছি 3টা পদ থাকলে, অঙ্কে যদি 3টা পদ থাকে তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো সমান সমান দিয়ে আমরা কি করব, 3x মাইনাস 2y প্লাস জেড ব্র্যাকেট দিয়ে তারপরে যে বর্গ নির্ণয় হোল স্কয়ার দিলে এটা কি হয়ে যাবে, বর্গ নির্ণয় সূত্রে পড়বে। এখন এইটাকে আমরা এ মনে করব, এই মাঝখানে যেটা সেটা বি, আর এই মাঝে শেষে যেটা থাকবে সেটাকে সি মনে করব। তাহলে 3x লেখা, তারপরে এ স্কোয়ার মাইনাস, না সূত্রে প্লাস, তারপর এটা হলো এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার প্লাস 2ab, সূত্রে 2, এটা এ আর এটা হলো বি, 2ab প্লাস 2bc, 2 এটা হলো সি, 2bc প্লাস 2ca, 2 এটা সি, এটা হলো এ, 2ca। এখন আমাদের এটা হিসাব করলে এই অঙ্কের বর্গ নির্ণয় করা হয়ে যাবে। 3-এর উপর স্কোয়ার করলে আমরা জানি কত, 9, আর এক্সের উপর স্কোয়ার, এই স্কোয়ারটা 3-এর উপর হিসাব করতে হবে, এক্সের উপর হিসাব করতে হবে। এই যে এখানে মাইনাস আছে, মাইনাসের উপর যদি আমরা জানি স্কোয়ার থাকলে সেটা কি হবে, অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে এই প্লাস প্লাসে প্লাস, 2 দুগুণে 4, 4y স্কোয়ার, 2 দুগুণে 4 y এর উপর স্কোয়ার প্লাস এই জেড স্কোয়ার যেটা আছে সেটাই হবে মাইনাস, এই প্লাস আর মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 12 এক্স আর ওয়াই, 12xy মাইনাস 2 দুগুণে 4 প্লাস মাইনাস এটা মাইনাস হয়েছে, 2 দুগুণে 4yz প্লাস 3 দুগুণে 6xz। এটা অ্যান্সার। 15 নম্বর অঙ্কের সমাধান, বিসি সিএ এবি। তো 3 পদ আলা বর্গ, যখন এটা বর্গ নির্ণয় করতে বলবে, প্রথমে আমরা কি করব, বিসি প্লাস সিএ প্লাস এবি লিখে তারপরে কি করব, এরকম হোল স্কয়ার করে দেব, তাহলে কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। যদি বর্গ হয় তাহলে আমরা এখন কি লিখব, এটা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ প্রথমটাকে এ মনে করব, বিসি, এটা এ স্কয়ার প্লাস সিএ, এটা বি স্কয়ার, এখানে যেটা থাকবে সেটা এ বি, তার উপরে স্কয়ার। তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। তাহলে আমরা সূত্র কি জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ এখানে এ থাকলে এ স্কয়ার, বি থাকলে বি স্কয়ার। তো বির জায়গায় আমার সি আছে আর সির জায়গায় কি এ বি, প্লাস 2ab, 2 এটা এ বি, 2bc ইন্টু সিএ, সিএ প্লাস 2ab, 2 এটা এ এটা বি, 2bc, বিসি হলে সিএ ইন্টু হলো 2b এটা সি প্লাস 2ca, 2c, তাহলে সি হলো আমার এ বি, 2 ইন্টু এ বি, আর এ হলো বিসি, বিসি। এই তো এখন আমাদের কি করতে হবে, এটা হিসাব করলে উত্তর হয়ে যাবে। তাহলে এই স্কোয়ারটা বির উপর লিখি, বির উপর লিখলে বি স্কোয়ার, সির উপর লিখলে সি স্কোয়ার প্লাস এই স্কোয়ারটা সির উপর লিখি, সি স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার প্লাস স্কোয়ারটা এর উপরে দেই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, এখন এখানে 2 তো ঠিকই থাকবে, এখানে সি দুইটা আছে, তাহলে সাজাই লিখি, এ আগে লিখি, বি এ বি সি স্কোয়ার, সি দুইটা আছে এজন্য সি স্কোয়ার হয়ে যাবে প্লাস এ 2 ঠিকই থাকবে, এখানে এ দুইটা, তাহলে এ স্কোয়ার বি সি প্লাস এ 2 ঠিকই থাকবে, বি দুইটা, তাহলে এ বি স্কোয়ার সি। এটা আমাদের অ্যান্সার। 16 নম্বর অঙ্ক সমাধান, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সর্বশেষ 16 নম্বর অঙ্কটি আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমাদের যে অঙ্কটা আছে সেটা লিখে 2b মাইনাস সি স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে এরকম হোল স্কোয়ার করব। যখন
হোল স্কোয়ার করবো, স্কোয়ার তো আছে, আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে আমাদের বর্গ হয়ে যাবে। এখন এটা আমি সূত্রে ফেলাবো। প্রথমে এটাকে আমার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এটাকে এখানে যেটা থাকবে সেটার উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2b লেখা তারপরে স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার তো আছেই, তারপরে আবার স্কোয়ার দিতে হবে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2bc, প্রথমে 2ab, এটা এই প্রথমে যেটা থাকবে এটাকে a মনে করবো, এটাকে b মনে করবো, তাহলে 2 ইন্টু 2a স্কোয়ার এই যে 2b 2ab প্লাস 2bc, 2 এটা হলো b আর এটা হলো c মাইনাস c স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, 2 ইন্টু মাইনাস c স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার, 2c এটা a, 2c আর এটা হলো আমাদের a। এখন আমরা কি করব, 2 দুগুণে 4 আর a স্কোয়ার আর a স্কোয়ার তাহলে কত, এটা 4 হবে, এই 2 গুণ করলে এরপর 4 প্লাস 2 দুগুণে 4 বি স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার করলে আমরা জানি অবশ্যই প্লাস হয়ে যায়, তাহলে এটা কি হবে c⁴, আর মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8, 8 স্কোয়ার বি মাইনাস এ প্লাস আর মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 বি সি স্কোয়ার, এখানে কিন্তু হোল স্কোয়ার নাই, মাইনাসের সির সামনে মাইনাস, যদি হোল স্কোয়ার থাকতো মাইনাসটা প্লাস হতো, এই জন্য এ প্লাস আর মাইনাস এটা কী হয়েছে মাইনাস, এখানেও কিন্তু শুধু মাইনাস, তাহলে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 স্কোয়ার সি স্কোয়ার, এটাই অ্যান্সার।